শীতকাল মানেই হলো বাঙালির কাছে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর হচ্ছে মিষ্টি। আর সেই মিষ্টির মধ্যে গাজরের হালুয়া কার না ফেভারিট। সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে প্রায় 500 গ্রাম মতন গাজর নিয়েছি এবং সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আসে গ্রেট করার পালা। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেছি, কিন্তু অনেকেই এখন আছে গ্রেটিংয়ের ঝামেলা দূর করার জন্য মিক্সিং জারের মধ্যে এই গাজরগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে ভালো করে মিক্স করে নেয়। কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতিতে গাজরের হালুয়া এরকম গ্রেট করেই বানানো হতো। এখানে আমি মিডিয়াম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিহি গ্রেটারেও এটা থেকে গ্রেট করতে পারেন। দেখুন আমার গাজরগুলো একদম ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি এখানে দেশি ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা আমার বাড়িতে বানানো। আপনারা যদি রেসিপি চাই তো আমাকে কমেন্ট সেকশনে বলুন, আমি এখানে লিঙ্ক অ্যাটাচ করে দেবো। এরপর গাজরগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি গাজরটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কালার চেঞ্জ হচ্ছে এবং গাজরগুলো ভালো করে ফ্রাই হচ্ছে। দেখুন গাজরটার কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে, একটু ইয়েলিশ একটা ব্যাপার এসছে। তার মানে ভাজা একদম কমপ্লিট। এরপর এর মধ্যে আমি ফুল ফ্যাট মিল্ক আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেইটা অ্যাড করে দিলাম। এখানে ফুল ফ্যাট মিল্ক মানে মালাই দেওয়া মিল্ক যদি আপনি ব্যবহার করেন তো গাজরের হালুয়াটার টেস্ট একটু ভালো হয়। আপনি যদি ফুল ফ্যাট মিল্ক ইউজ না করতে চান এমনি দুধও ব্যবহার করতে পারেন। যখন গাজরটা দুধের সাথে মিশে ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। চিনি দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন চিনিটা পুরো গলে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো অ্যাড করে দেবো। আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে আবার এটাকে ধীরে ধীরে নাড়ব। এটাকে সবসময় আপনাকে নাড়াতে হবে ধীরে ধীরে, না হলে এটা প্যানে লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামেই রাখবেন, বেশি হাই রাখবেন। দেখুন দুধটা ধীরে ধীরে কমে আসছে। আমাদের গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে যাচ্ছে। এটাকে ততক্ষণ পর্যন্ত আমরা ড্রাই করব যতক্ষণ পর্যন্ত না যদি আমি এটাকে হাতে গোল করি বা বরফির শেপ দিই এটা শেপ ধরে নিতে পারে। দেখুন এটা একদম পারফেক্টলি ড্রাই হয়ে গেছে সুন্দরভাবে। যাতে এখন যদি এটাকে আমি ভালো করে গোল করি বা কোনো বরফি দিয়ে এটাকে শেপ করি 20 মিনিট সময় লাগবে ভালোভাবে। দেখুন আমাদের গাজরের হালুয়া একদম রেডি। এবার এটা সার্ভ করার সময়। আপনারা বাড়িতে তৈরি করুন, ফ্যামিলির সাথে এনজয় করুন আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।